ঘরের মেঝে বা ফ্লোর ঢালাই করার পর সেই ঢালাইয়ের ওপর সিমেন্টের গ্রাউটিং গুলিয়ে ফ্লোরটিকে পিচ্ছিল করাকে বলে নেট সিমেন্ট ফিনিশিং, অর্থাৎ এটিকে ইঞ্জিনিয়ারিং ভাষাতে বলে এনসিএফ। তো এই কাজটি আগে করা হতো ম্যানুয়ালি, অর্থাৎ গ্রাউটিং দেওয়ার পরে এইভাবে ফিনিশিং দেওয়া হতো। বর্তমানে এইটিকে একটি আধুনিক রূপে কাজ করা হয়, সেটি হচ্ছে এই যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনটি হচ্ছে পাওয়ার ট্রাওয়েল মেশিন। এই মেশিন দিয়েই মূলত এনসিএফের কাজ বর্তমানে করা হয়, আবার অনেকেই ম্যানুয়ালি করে থাকে। তো এই এনসিএফ প্রক্রিয়াটি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এই কাজটি করতে হবে, এই যে প্লেটটি দেখতে পাচ্ছি, এই প্লেটটিকে মেশিনের বটমে সেট করার পরে সিসি অথবা আরসিসি ঢালাই করার পর এই ফ্লোরটির ওপরে এই মেশিন দিয়ে প্লেটটিকে দিয়ে মসৃণ করে নিতে হবে। ফ্লোরটিকে পর্যাপ্ত মসৃণ হওয়ার পর এক পর্যায়ে যখন বুঝতে পারবো যে এই ফ্লোরটি একটু শুকিয়ে আসছে, এখন ফিনিশিংয়ে যাবে, সেই সময়ে এই প্লেটটিকে খুলে ফেলতে হবে। খোলার পর এই মেশিনের নিচে থাকে 3টি ব্লেড, যে ব্লেডের মাধ্যমে এই ফ্লোরটিকে তেলতেলে অর্থাৎ পিচ্ছিল করা হয়। তো এইভাবেই এই ফ্লোরে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ মেশিনটি অপারেশন করার মাধ্যমে এই ফ্লোরটি ঠিক এরকম তেলতেলে বা পিচ্ছিল হয়ে যাবে, যেরকমটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আর এই এনসিএফের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমরা যখন ঘরের সিসি ঢালাই করি অথবা ফ্লোর ঢালাই করি, ঢালাই করার পর এই ফ্লোরের ওপরে এক্সট্রা সিমেন্ট দিয়ে তারপর ফ্লোরের ওপরে প্রয়োগ করা হয় এবং হাত দিয়ে ম্যানুয়ালি এই ফ্লোরটিকে পিচ্ছিল করা হয়। যেহেতু ফ্লোরে সিমেন্টের আলগা গ্রাউটিং ইউজ করা হয়, সে কারণে ম্যানুয়ালি যেই কাজটি করা হয়, এনসিএফ ওয়ার্কটি দীর্ঘস্থায়ী হয় না, অর্থাৎ নির্দিষ্ট একটি সময় পরে ফ্লোরে বিভিন্ন জায়গায় সেই গ্রাউটিংটি উঠে যাওয়ার কারণে ফ্লোরটি গর্ত গর্ত হয়ে যায়, জায়গায় জায়গায় ফেটে যায় এবং এই এনসিএফের স্থায়িত্ব অনেক কম হয়। একটা সময় আমরা দেখতে পারি ফ্লোরে বিভিন্ন জায়গায় চলটা উঠে গিয়েছে, এইভাবে ফ্লোরের বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে, তারপর একটা সময় এনসিএফ উঠে যাচ্ছে, অর্থাৎ ফ্লোরে যে পিচ্ছিল করা হয়েছিল ম্যানুয়ালি, সেই পিচ্ছিলটা আর থাকছে না একটি সময় পরে। আর এই পাওয়ার ট্রাওয়েল মেশিন দিয়ে ফ্লোরে এনসিএফ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যখন আপনি আপনার ফ্লোরে এই পাওয়ার ট্রাওয়েল মেশিন দিয়ে ফিনিশিং করবেন, সেই জন্য এক্সট্রা সিমেন্টের দরকার হচ্ছে না, অর্থাৎ সিসি ডালাই করার পরে যে সিমেন্ট গুলিয়ে গ্রাউটিং বানিয়ে ফ্লোরে ছিটিয়ে দেওয়া হয়, দেন হাত দিয়ে সেটিকে মসৃণ করা হয়, সেই কাজটি এখানে করা লাগছে না। জাস্ট আপনি ঢালাই করবেন, ঢালাই করার পরে ঢালাইয়ের ওপর এই মেশিনটিকে অপারেট করার ফলে আপনার ঢালাইয়ের ওপরে অটোমেটিক্যালি সিমেন্টের গ্রাউটিং উপরে চলে আসে এই মেশিনটি পর্যায়ক্রমে অপারেট করার ফলে, যার ফলে এই ফ্লোরটি এরকম সুন্দর একটি মসৃণ ফ্লোরে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এই মেশিন দিয়েই এই এনসিএফের কাজটি করা হয়ে থাকে। এই মেশিন দিয়ে এনসিএফ করার কারণে এই ফ্লোরের এনসিএফের লংজিভিটি একেবারে পার্মানেন্ট বলা চলে। এইখানে গ্রাউটিং ওঠার কিছু নেই, এই ফ্লোরটিতে এনসিএফ ওয়ার্ক একেবারেই পার্মানেন্ট হয়ে গিয়েছে। আপনি চাইলেও এটিকে আলাদাভাবে ফ্লোরটিকে অমসৃণ করতে পারবেন না, অর্থাৎ জায়গায় জায়গায় উঠে যাবে না। ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।